অত্যন্ত ধন্যবাদ যিনি আজকের ভক্ত। হ্যাঁ, কথায় পরে যাব, আপনি যে আসলেই ভক্ত এটা একটা প্রমাণ আমি বসেই পেয়েছি। কি আবারও বলবো, কোরআনের একটি আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এবার একটি কোরআনের সূরার কথা বলবো, লক্ষ্য রাখবেন। কোরআনে একটি সূরা আছে, সূরার নাম মুজদিলা। কি বললাম? মুজদিলা। মুজদিলা, আয়াত নম্বর 12। কত? 12। এখানে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা যদি কেহ রসুলের কাছে কান কথা বলতে এবং শুনতে যাও, ইহার পূর্বে কিছু সদকা প্রদান করো। কোরআনের ভাষায় সদকা আসছে, বেলায়েতের ভাষায় ইহা নজরানা। ভক্ত একটা কাজ করছে, পালাটা শুরু করবার পূর্বে একটা কাঁচা ফুলের মালা আমার গলায় দিছে, পাশাপাশি কিছু নজরানা। আমি অঙ্কই বলি, 200 টাকা দিয়ে আমাকে একটু সালাম করে উনি পালাটা শুরু করছে। এই কোরআনের দলিলটা যে আপনি মানছেন, এই জন্য আমি ধন্যবাদ দিই আপনারে। এখনো এই আইনটা আছে। আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, উনি একটা গানের মধ্যে বলেছেন, মুরিদ হইছ মনে ভাবছ গেছেরে আপদ বালাই, কিন্তু মুরিদ হইছ তরিক বুঝো নাই। অনেক মানুষ আছে পীর সাহেবের কাছে মুরিদ হইছে ঠিক, কিন্তু পীর সাহেব সামনে দিয়ে আইতাছে, একটু সালাম করন লাগবে দিকে আরেক গলি যাবে, আছে না এরকম ভক্ত? যায় অনেক ভক্ত। আবার কিছু কিছু আছে বউ সালামি, ওই যে কয় নতুন বউ গে দিয়ে যে এটা তোমার চাচি হরি নাকি, সালাম করো, সালাম করে। এরকম বউ সালাম করে, বউ সালামি যারে কয়। আবার কিছু কিছু আছে সালাম করে কিন্তু দেয় না কিছুই, এরকম আছে। আবার কিছু কিছু আছে কিছু অর্থ করিয়ে দিব, ভক্তিও করব, কুতুবের মধ্যে সুমাও খাবো, উপরে উপরে থাকবো। আইসা যে আরেক গলিটা ঘুরে গেল, ওর জন্য গুরু কিরকম আশীর্বাদটা করব, আর যে বউ সালামি করলো ওর নিকে কিরকম করব, আর যে সালাম করলো কিছুই দিল না খালি হাতে, ওর জন্য কেমন করব, আর যিনি কিছু নজরানা তার হৃদয়ের ভক্তি কুতুবের মধ্যে সুমা খাইয়া পইরা রইল, ওর জন্য গুরু কি করব। মেলা শিষ্য আছে কয় 7 বছর ধরে মুরিদ পড়ছি, কি ভাইলাম, কয় না এরকম এরকম কয়। তা আপনি কোরআনের দলিলটা মানছেন, এই জন্য বলি এখন এই আইন আছে, গুরুকে তোমরা কেউ কখনো খালি হাতে সালাম করিও না, এটা কোরআনের দলিল। তাহা দিয়া শুরু করছে, ধন্যবাদ। এবার তার গান, গানের কথা একটু পরেই যাই। আমি একটা কথা কইছিলাম, শিষ্য সেবক, গুরুকে কিছু সেবা দিলে সে সেবকে পরিণত হয়। সেবক, এখন গুরু যদি তাহা নিজ গুণে গ্রহণ করে সেবাটা নেয়, তখনই সে বালক হয়। বালকের সাথে গুরু চায় যে কখন ওর সাথে আমার বাসর হবে। গুরুর যে বাসরের কি শখ, এই বাসর আর হই বাসর না, তাই কি? আমি যে বাসর আলাপ করছি, এই বাসর কি ওই বাসর না? না না, যার মন যেমন তার প্রভু তেমন না, এই বাসর আর এই বাসর না। এটা একটা উদাহরণ দিয়েছি আমি। দেখেন, আমি যেই কথাটা বলছি যদি মিথ্যা হয় আমার বিচার করবেন। আমি আপনাকে একটা সেবার কথা বলছি, যে কি দিলে সেবক হয়, আপনি কিন্তু বলতে পারেন নাই। বলতে পারছে? পারবেও না। আপনি যে গুরুকে সেবা দিচ্ছেন তা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। এই কথায় বোঝা গেছে আপনি যে গুরুর সেবা দিচ্ছেন। ভালো লাগছে। এরকম শিল্পীদের সাথে গান হলে ভালো লাগে। আর যারা কিছুই বোঝে না, গান গাইলে ওগুলো গান গাইলে ভালো লাগে না। এই কথাটাই আমি বুঝাইতে চাইছি। যিনি পালাটা ঘোষণা করছেন, আপনি তো গুরু আর ভক্ত দিচ্ছেন, ভক্তের ওই যে বলছে ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই, বলছে ভক্ত তো চাতক পাখি। আরেকটা দৃষ্টান্ত দেই, ভক্তর কাজ কি? ভক্তর কাজ হইল যেমন একটা সিগারেট নিজে পুরে অন্য ছাই হয়ে
অন্যকে সাবধান করে, তেমনি একজন ভক্তের কাজ গুরুর প্রেমাগুণে সে জ্বলে পুড়ে ছাই হয়ে তার আপন আপন মুর্শিদকে সাবধান করা। এর নাম হলো ভক্ত। আহ কত ভক্তরা দিনে 3 বার খাইছে আজকে এই দরবারে এসে, কেউ কেউ খাই নাই এখনো, আছে না এরকম? আছে আছে। ওরা চাইতেছে কখন আমার গুরু নামটা বলবো, কখন আবার আবুল চাঁদের নামটা শিল্পীরা বলবো। আহ, আরে ভক্ত তো তাই চায়, ভক্ত শুধু চায় আমার গুরু নামটা আমার কর্ণে তোরা একটু শুনিয়ে দে, ভালো লাগছে। আমি গান করেছি আমাদের টাঙ্গাইলের বাউল কবি সাধক সুশীল সরকার, বিবেক বুদ্ধি আদব কায়দা ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে গুরুর ভাব জেনে নাও আগে, মাঝখানের অন্তরে আছে থাকলে মুর্শিদ এই ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী সুখাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। রোগে। আচ্ছা এখানে একটা কথা আছে, উনি আগে পীরের হাতে দিয়ে লইয়া যায় বাসর করে, এরকম একটা কথা এই গানটার মধ্যে আছে। তো সেখান থেকে বলছে কয় রাধা বলছে তোমার মুখে যা মিঠা লাগে সুপে দাও মুর্শিদের ভোগে। রাধা বললো আগে খাইয়া দিও, আপনার জ্ঞানের কাছে কথা দিই। আস্তে, আপনার বাড়িতে আপনার গুরু গেছে, গুরুজনের সেবার আয়োজন করছেন, এটা কি আপনি একটু আগে খাইয়া গুরুর কাছে দিবেন না কেমনে কি করবেন, এটা আপনি কইেন। আমার কাছে এটা দিছেন কে? রাধা বল্লভ যাহা বলছে তা বুঝতে হবে, মুখে যাহা মিঠা লাগে সুপে দাও মুর্শিদের ভোগে। তাই বলে রাধা বল্লভ নিজে আগে খাইয়া তারপরে এই কথা এইটা বলে নাই, এটা বলছে এই তোমার খাইতে যাহা মিঠা লাগে তুমি তো বুঝো এটা আমার মিঠা লাগে, আগে তাহা মুর্শিদরে দিও। তোমার জানের চাইতে প্রিয় যাহা সুপে দাও মুর্শিদের ভোগে। জানের চাইতে প্রিয় যা কি তা কি? এই জন্যেই গোসাই জগদীশ বলছে গুরুর কাছে সুপে দাও তোমার কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই তবে তোমার আর ভাবনা নাই, অনায়াসে দিয়ে যাবি ভব পারি। বাহ বাহ বাহ। বেয়াদবি মাফ করবেন, জানের চাইতে প্রিয় যাহা তাহা গুরুকে মানুষ দিতে পারে না সহজেই, যারা দিছে তারাই কামলিয়াতি হাসিল করছে। 2-3 জন পোলা আনতে জায়গা যায় নাই রকম। বেয়াদবি মাফ করবেন, মা বোনরা কাছেই আছেন, মোবাইলে খালি কথা কই বেশি বেশি, এবং ছোট যাই করতেছে কই আবা আপনি এত কথা কান্নকে কোন, কই তোর ভাই এই ফোন দেয়, কই ভাই এত ফোন দেয় বিদেশ থেকে, তাইলে ভাই কাম করে কোন শুন, কই তো তোর ভাই খালি ফোনই দেয়। জানতে জানতে জানে যে ও ভাই দেয় না, এই দেশের দিকে আরেক ভাই দেয়, এরম হয় না? হয় হয় হয়। পরে এটা ছোট যাই রে কয় কয় আবা, এই ছোট যাই কয় আবা আমি কই বুঝছি রে, পনই বড় যাই কয় তুইও পরের বাড়ির মেয়ে আমিও পরের বাড়ির মেয়ে, তুই কারো কাছে কইস না, ঘটনা এরকম ঘটছে। তখন ওই ছোট যাই কইতাছে কয় আবা ওই যে আরেক ভাসুরের কথা কই, বড় ভাই শুনলে কইলে আপনার মাইরা ফালাবো, কন এরকম কয় কয়। আচ্ছা মাইরা যে ফালাবো এই জানের ভয় দেখাইলো, তারপরে কেউ কাজটা বাদ দিছে, দেয় নাই। পরিশেষে কয়দিন পরে চলে গেছে, কিন্তু পোলাবান 3 জন বাড়িতে থুইয়া, আর যে নিয়ে গেছে ওর বাড়িতে 3 জন আছে, এগুলো সব থুইয়া গেছে। কি জন্য গেছে? ওর দেহের মধ্যে কাম সত্তা জাগ্রত হয়েছে, ওর জানের ভয় নাই, ওর কাছে এটাই প্রিয় মনে হয়েছে, ওই কামটাই ওর কাছে প্রিয়, এই জন্য চলে গেছে। তাহলে এই জন্য বলছে গুরুর কাছে আগে সুপে দাও তোমার কামরতি, তোমার কামরতিটা গুরুর প্রেম সাগরে রাইখা দাও, গুরুর প্রেম সাগরে প্রেমের জল দিয়া ধৌত করে তোমার কামরতিটাকে এই প্রেমরতিতে পরিপূর্ণ করে দিবে, প্রেম সাগরে ভাসাইয়ে দিবে, তবে তখন তুমি হয়ে যাবে প্রেমিক মানুষ, তখন দেহের মধ্যে আর তোমার কাম থাকবে না না। আচ্ছা গেল ওই কথা, এবার আসেন গান। কি? আমার ওই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কোরআনে এসেছে আরজ ভাসে তাহার দিছে। হ্যাঁ এই গানটার মধ্যে অনেক কথা আছে, বুঝাও গুরু কলেমার কায়দা, কোন কলেমা কোথায় বান্দা, কুল কলেমা মুলসুদ হইয়া ইনসানি বিচার শিখাইয়াছে, অনেক কথা আছে এখানে। আমি এত কথাই যাব না, একটা একটা করে বলতে যাই অনেক সময়ের দরকার, তবে একটা গান দিয়ে এই কলেমার ব্যাখ্যাটা আমি দেব। এই ওজুদের মাঝে যে আল্লাহর ওজুদ, এটাই খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আল্লাহ বলছে আমি আমার সুরত দ্বারা এই আদমকে তৈয়ার করেছি। আচ্ছা আল্লাহ কয়জন? একজন। একজন। আচ্ছা আমি এই পৃথিবীতে আমি মানুষ কয়জন?
একজন। কোটি 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 মানুষ আছে, আমার মতো কেউ আছে? নাই নাই আমি আরেকজন আছি কি? নাই। আল্লাহ যেমন একজন, আপনিও একজন। এই সুরতটাই আল্লাহর সুরত। এই জন্যে লালন ফকির বলছে, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রসুল পাবি। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কয় তোমার সুরতের মধ্যে মুর্শিদের সুরত, মুর্শিদের সুরতের মধ্যেই রসুলের সুরত, রসুলের সুরতের মধ্যেই আল্লাহ সুরত। এই জন্য রশি সরকার বলছে, যে চিনেছে দয়াল নবীর তার আল্লাহ চিনার বাকি নাই, বল আমি কোন বা পথে যাই, কে হয় আল্লাহ কে হয় নবী, বল আমি কোন বা পথে যাই। একটা গান শোনাই এই কলেমার সম্পর্কে। কলেমাটা কি? ওরে দেখ না রে মন এক মানুষ, দেখ না রে মন এক মানুষে আরেক মানুষ গিলটি করা কলমা রয়ে ক লেমাই ভরা, কলমা রয়ে ক লেমাই ভরা। কলমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। লুল্লাও না উল্লাও না, একদল আছে লুল্লা কই কই গিয়া, তাদের আমি দুষবো না। আলিফ লাম লাম জবর লা, আল্লাহ। এখানে কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। এই 12 12 24টি হরফ কোরআনের অঙ্কন করে একটা দেয়ালের মধ্যে আঁকিয়ে মাওলানা মনসুর সাজি তাকিয়ে দেখলেন, ইহা অন্য কিছু নয় আমার মুর্শিদ রূপ ব্যতীত। এই দলিলটার নাম সেররুল কোরআন, 2য় পৃষ্ঠা উল্টালেই পাইবেন। মাওলানা মনসুর সাইজির এটা ব্যাখ্যা করছে। এই কিতাবটির নাম সেররুল কোরআন, 2য় পৃষ্ঠা উল্টাইলেই এই কলেমার ব্যাখ্যাটা পেয়ে যাবেন। দেখ না রে মন এক মানুষে, দেখ না রে মন এক মানুষে আরেক মানুষ গিলতি করা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। ওরে দেখ না রে মন এক মানুষে, দেখ না রে মন এক মানুষে আরেক মানুষ গিলটি করা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। কলবেতেই কলমা রইল, ওরে মানুষ কলেমার প্রকাশ পাইল। কলবেতেই কলমা রইল, ওরে মানুষ কলেমার প্রকাশ পাইল। যারে তোমরা কলমা বলো, যারে তোমরা কলমা বলো, যারে তোমরা কলমা বলো, একমাত্র মানব চেহারা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। ওরে দেখ না রে মন এক মানুষে, দেখ না রে মন এক মানুষে আরেক মানুষ গিলটি করা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। তোমার কলমার পাশে দিল মসজিদ ঘর, সেথায় বিল্লালের আজানের স্বর। কলমার পাশে দিল মসজিদ গো, সেথায় বিল্লালেরা জানের ঈশ্বর। দাইমি সালাত হয় তার উপর, দাইমি সালাত হয় তার উপর, দাইমি সালাত হয় তার উপর। গুরু ভক্তের দেয় ইশারা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। ওরে দেখ না রে মন এক মানুষে, দেখ না রে মন এক মানুষে আরেক মানুষ গিলটি করা কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা, কলমা রয় ক লেমায়ে ভরা। মন দিয়ে শুনতে হবে, যে না চিনে এই কলেমা মিশামিশি কলমা পরে তার পাপ হয় জমা। যে না চিনে এই কলমা
মিশামিশি কলমা পরে তার পাপ হয় জমা, এই পাপের হবে না ক্ষমা, এই পাপের হবে না ক্ষমা, এই পাপের হবে না ক্ষমা। মনসুর সাইজির কপাল পুরা কলমা রয় ক লেমায় ভরা, কলমা রয় ক লেমায় ভরা। আরে দেখ না রে মন এক মানুষে, দেখ না রে মন এক মানুষে আর এক মানুষ গিলটি করা কলমা রয় ক লেমায় ভরা, কলমা রয় ক লেমায় ভরা, কলমা রয় ক লেমায় ভরা। আস্তে দেহ যেদিন গড়ে যাবে আমার কোন কালেমার সঙ্গে যাবে, বড় মারাত্মক বিষয়। যারা গুরু ধরছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, সারা জনম পড়লেও তাগো কোনো ফায়দা হবে না, নাই। আমি মাইকে ভাঙ্গাও কম না, জ্ঞান আছে, জ্ঞান দিয়ে বোঝন লাগবো। কোন কলেমা আমার সঙ্গে যাবে, সেটা হলো মুর্শিদ কলেমা তোমার সঙ্গে যাবে, ইহা ব্যতীত অন্য কিছু নহে। মুর্শিদ কলেমাই তোমার সঙ্গে যাবে, ইহা ছাড়া অন্য কিছু নহে। হ্যাঁ শেষ করলাম আপাতত এই পর্যন্ত। ভালো লাগছে। দেখেন অনেক শিল্পীদের সাথে গান হয়, এইভাবে প্রশ্ন আসেও না, চমৎকার। আল্লাহর 313 জন নবী, একজন নবীর নাম হলো কি মুসা নবী, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ এই মুসা নবী আল্লাহর সাথে কথা কইতো, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ একদিন হঠাৎ করে আল্লাহ যে কই, আল্লাহ তোমার দুলাভাই আছে না? আল্লাহ মুসকে আসে, দেখ মুসা এটা কোনো কথা হইলো? কই না আল্লাহ, থাকলে কো, না থাকলে না করো। আল্লাহ বলছিল মুসারে যা, এটার জবাব তো আমি কালকে দিমনি। মুসার আর বাড়িতে ঘুম ধরে নাই, খুব ভোরবেলা উঠছে, উঠে রাস্তা দিয়ে রওনা করছে। দে এক লোকে একটা কলার ছড়ি কান্দে নিয়ে খুব ভোরবেলা যাইতেছে, আর এদিক ওদিক তাকায়, সুরের মন পুলিশ 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 পুলিশ। মুসা নবীকে কেড়ে এত সকালবেলা কলার ছড়ি কান্দে নিয়ে যাইতেছে, কিন্তু এদিক ওদিক তাকায়, কারণ কি? ও তো ওই কলাটা চুরি করে নাই। আস্তে আস্তে কাছে দাঁড়া, হ্যাঁ দাঁড়া, তুই কার কাছ থেকে ওই কলা চুরি করে নিয়ে আসলি? সুরে কয় সারা জনম চুরি করছি, আজকে পড়ছি, ধরা আজকে আমার উপায় নেই। হ্যাঁ বেটা ক কার কাছ থেকে কলা চুরি করে নিয়ে আসলি? কিছুই কয় না। আবার যখন দমক দিছিস তোদের কয় ধরা তো পড়ছি, তারপর একটা ঝাড়ি ঝুড়ি দিয়ে দিই কেমনি কি হয়। যখন আবার কয় বেটা কার কাছ থেকে কলা চুরি করলি ক, তখন কয় এই বেটা আমি যে কলা চুরি করছি দেখছে কোন শালায় রে? হ্যাঁ মুসা নবী কয় কলাটা আসলে চুরি করতে এত জোরে ধমক দিতে পারতো পারতো না। না। মুসা নবী গেছে, যাই কইছে কাল্লা তুমি আজকে কইবার চাইছো, তোমার দুলাভাই কেরা কও। কয় মুসা রে আমার দুলাভাইয়ের লোক তো রাস্তায় দেওয়া হয়েছিল। মুসা কয় এটা কি কও তুমি, তোমার দুলাভাইয়ের লোক আমার রাস্তায় দেখা হয়েছে? কয় হ। কয় কেমনে? কয় মুসা রে এরকম ঘটনা হয়েছে কিনা দেখতো। কয় হয়েছে। কয় মুসা রে আসলে কলাটা চুরি করছে, উত্তরে ধমক দিছে, কলাটা যে চুরি করছি দেখছে কোন শালা রে? মুসা এই পৃথিবীর কেউ না দেখলে আমি আল্লাহ তো দেখছি। হ্যাঁ মুসা কইছে দেখছে কোন শালায় রে, এই জন্য আমি ওর শালাও আমার দুলাভাই। আচ্ছা কথাটা জ্ঞান আসলো কিনা বলেন? জ্ঞানটা কি দেখেন, মানুষ যে যাহাই করুক না কেন, আপনি মনে করতেছেন পৃথিবীর কেউ আমার এই কাজটা দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছে। সাবধান, কারো মন্দ কাজে যাওয়া যাবে না। কি জন্য কথাটা বললাম? এই মুসা নবী একদিন যে কইতেছে, কয় আল্লাহ আজকে না তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি এটা দেরি করো না, সাথে সাথে আমার কয়ে দিও। কি? কয় আল্লাহ তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? সর্বনাশ। কয় তোর মুসা এটা কোনো কথা হইলো? তুই আল্লাহ হবি আর আমি মুসা হমু? কয় না যদি হইতে। কয় যদিও না। কয় না কয়। কয় মুসারে তুই তো আমার ছাড়বি না, আমার সাথে ঠেড়ামি করতেছ, এই জন্য মুসা নবীর নামের আগে এবং পিছে আমরা ঠেড়া কই। কই না ছোট? তখন আল্লাহ বলছে মুসারে তবে তোর মনের বাঞ্ছা আমি তোরে পূর্ণ করে দেই, তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না, আমিও কোনোদিন মুসা হইতে যাব না। তবে শোন, তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি মুসা হইতাম, তোর কাছে সুন্দর সুস্থ একটা দেহ আমি চাইতাম। সুবহানাল্লাহ। তাই গুরুর দরবারে এসে অন্য কিছু যেন কেউ না চায়,
শুধু গুরুর চরণের পাশে বসে যেন থাকে আর মনে মনে যেন কয় মালিক তোমার কাছে আমি আসছি, তোমার ওই পরশে যেন আমার দেহটা সুস্থ সুন্দর থাকে, তাহা দিয়ে যেন আমি তোমার ভজনা করতে পারি। তাই দেহ সম্পর্কে জানতে চাইছি, আমার কাছে ভালো লাগছে, অত্যন্ত চমৎকার কথা বলছে। গেল, আমি শেষ করলাম। এবার এই দেহ তত্ত্ব থেকেই ছোট্ট একটা গান আপনাদের আমি শুনে বসবো। তোর দেহ জমি ও তোর দেহ জমিন রইল পতিত, কেন চাষ করলি নে ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, ও তোর দেহ জমিন রইল পতিত, তোর দেহ জমিন রইল পতিত, কেন চাষ করলি নে ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা তোর, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ছয়টি বলদ আছে ঘরে, ঘরে শিক্ষণীয় নেড়ে করে, ছয়টি বলদ আছে ঘরে শিক্ষণীয় নেড়ে করে, ও তোর জংলা জমিন থাকলে পরে, ওর জংলা জমিন থাকলে পরে, জংলা জমিন তোর থাকলে পরে হবে রে কালো কাকের বাসা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, ও তোর দেহ জমিন রইল পতিত, তোর দেহ জমিন রইল পতিত, কেন চাষ করলি নে ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। 10 কৃষকে বস করে নে, চাষতে জমি রসের গুণে, 10 কৃষকে বস করে নে, চাষতে জমি রসের গুণে, জমির জুহারালে কিন্তু আর পাবি নে, জুহারালে কিন্তু আর পাবি নে, জমির জুহারালে কিন্তু আর পাবি নে, বিফল হবে তোর লাঙল চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, ও তোর দেহ জমিন রইল পতিত, তোর দেহ জমিন রইল পতিত, কেন চাষ করলি নে ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা তোর, শেষকালে হবে দুর্দশা। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে, পাকা চাষি যারা হবে তার কাছে চাষ শিখতে হবে, তার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে কর যাওয়া আশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, ও তোর দেহ জমিন রইল পতিত, তোর দেহ জমিন রইল পতিত, কেন
দুর্দশা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা তোর শেষকালে হবে দুর্দশা গৌর কাজল দিদের গুড়া বলেছেন ভাই চাষি ওরা গৌর কাজল দিদের বলেছেন ভাই চাষি ওরা অধম অসীম রে তোর কপাল পুরা অসীম রে তোর কপাল পোড়া অধম অসীম রে তোর কপাল পুরা কেবল ভবা পাগলা শেষ ভরসা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা তোর শেষকালে হবে দুর্দশা ও তোর দেহ জমি রইল পতিত তোর চাষ করলি নে অমন চাষা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা শেষকালে হবে দুর্দশা আছে আজকের জন্য ভক্ত আমার ভক্তদেরকে গুরুরা মা বলে ডাকে কি কন হ্যাঁ এমনি আমরা ভাই বোন সম্পর্ক আমরা বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সদস্য তো এখন আবার আবহাওয়া একটু যেখানে আছে আছে সেই হিসাবে আমরা ভাই বোন আজকের জন্যে আজকে রাত্রের জন্যে মা কি কন ভক্ত ভক্ত না হলে এই প্রশ্নটা আমি করতাম না একটা প্রশ্ন করবো আপনাদের অনুমতি নিয়ে কি কন আমি টাঙ্গাইলের মানুষ এটা টাঙ্গাইল আমার থানাটা সখীপুর এটা সদর অনেক টিটা দিয়ে আমরা রানছি আমরা কি করেন খুব কষ্ট হয়েছে দেন এই যে দরবারে পিসাবেগও কোনো কিছুর অভাব নাই তারপরেও দুনিয়ার মুখের দিকে তাকাইলে তেমনটা কিন্তু নাই কি কন হ্যাঁ পিসাবরা এহকালেও বাদশা পরকালেও বাদশা বাহ্যিক জগতে দেখার দৃষ্টিতে তেমন কিছু নেই টাকাটি আমনের টাকাটি যোগাইতে যে কষ্ট হয়েছে আমাকে লতিফ ভাই জানে যে দয়ালেরা জানে এই জন্য প্রশ্নটা আপনার কাছ থেকে একটা কথা শুনে রাখুন কথাটা কি মনে করেন আপনার গুরু মা কুয়াই পড়ছে হঠাৎ করে পড়ে গেছে গা উঠাইতে যাইতেছে অনেক শিষ্যরা অনেকেই চেষ্টা করছে উঠানো পীরমা খালি কুয়াই থেকে আমার কেউ উঠাইস না তোরা কে আপনি কুয়াই পড়ছেন উঠবেন না রাস্তায় উঠাইস না আমার মুক্তা সরকার উঠাবো সর্বনাশ কারো কথাই মানতেছে না খালি কয় আমার মুক্তা সরকার উঠাইবো মুক্তা সরকারের কাছে সংবাদ গেছে আপা মুক্তা সরকার আপনি তাড়াতাড়ি আহেন দরবারে আমাকে গুরু মাঝে কুয়াই ঘুরছে দৌড়ে গেছে যাইয়া হাত বাড়াই দিছে কয় মুক্তারা আসতে আমি আর কারো হাত ধরে উঠবো না কেউ আমার উঠাইতেও পারবো না তুই আমার উঠাবি তবে আমার শর্ত আছে কি কয় তুই আমার এমন জায়গায় ধরে উঠাবি যে জায়গায় তোর গুরু আমারে ধরে নাই যেই জায়গায় তোর গুরু আমারে স্পর্শ করে নাই ওই জায়গায় তুই আমারে ধরে উঠাবি আচ্ছা আপনারা বললেন বাহ্যিক জগতে একজন স্বামী স্ত্রী বাকি আছে নাই তবে আপনি একটু দয়া করে বলবেন আপনার গুরুর কোন জায়গায় ধরে আপনি উঠাবেন আছে তোমার নাল বোধাই না হ্যাঁ কবু পাই ধরে আস্তে যারা ভোর পায় না ধরছে ওগো সংসার অশান্তি আছে কি কন মাঝে মাঝে ভক্তি দিও বাড়িতে যেটা নিয়ে সংসার করো না মাঝে মাঝে ভক্তি দিও সংসারে শান্তি হবো কি কয়ে দিন ভান্তাজি দিও না তাইলে বাপের সীমা নাই কি
কি করে দেন লাগবো, কোন আসনে বসাইয়া দেন লাগবো, মাঝে মাঝে দিও। যার ফকিরনি ঠিক নাই তার কোনো ফকিরই নাই। কি গান ওইটা আগে ঠিক করন লাগবো। উন্না 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 কথা না, উটা উনিও কব না। আমার খালি একটু জানার দরকার, তাহলে আপনি কোন জায়গায় ধরে উঠাইবেন, এটাই কথা। ও তোর দেহ জমিন রইল পতিত, তোর দেহ জমিন রইল পতিত, নাই মন চাষা শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, তোর শেষকালে হবে দুর্দশা। ও তোর দেহ জমিন রইল পতি, কেন চাষ করলি নে ও মন চাষা, শেষকালে হবে দুর্দশা। ও তোর শেষকালে হবে দুর্দশা। আমার গুরুজি অনেক কথাই বললেন, হ্যাঁ এখন হলো গুরুর বউ পড়ে গেছে কুয়ায়। হ্যাঁ এখন আমার কিভাবে আমি ধরে তারে উঠাবো, কারণ গুরু যেই জায়গায় ছয় নাই সেই জায়গায় ধরে তুলতে হবে গুরুমাকে। কুয়ার থেকে উঠানোর বুদ্ধি তো পদ্ধতি তো আছেই, সেটা বলতে হবে। আরো কিছু কথাবার্তা বলে গেছে, আমি সেদিকে নাই গেলাম, কারণ গুরু তো এমনিতেই যে আমি কথা জানতে চাইতেছি এটাই তো আমার একটু বেয়াদবি হইতেছে, কারণ প্রকৃত তো ভক্ত কোনো কিছু চাইতে পারে না। তারপরেও একেবারে যতটুকু না বললেই নয়, কারণ কথা বলতে বলতে একটু সময়টা আমাদের বেশি হয়ে গেছে, যার জন্য একটু কম কথা বলাটাই ভালো। তারপরেও বেশি গল্প না করে অল্প কথাতে সবাই যেন বুঝতে পারে এমন কিছুরই দরকার। একটা গান গাই, তারপরে চেষ্টা করব কিছু বলার জন্য। ওর নইলে মোর দশা কি এমন হয় দয়াল, মোর দশা কি এমন ওই চরণের দাসে যোগ্য নই দয়াল আমি, ওই চরণের দাসে যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয় আবুল চান, মোর দশা কি এমন হয় ওই চরণের দাসের যোগ্য নই দয়াল আমি, ওই চরণে দাসের যোগ্য নই।
চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই তো রাঙা চরণ ওই চরণের গাছে যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই দয়াল রে দয়াল আমার জগুনে পদার বিন্দু দেন যদি পিতা বিন্দু জগুনে পদার বিন্দু জল যদি বন্ধু নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু তবে তোরি ভাবা সিন্ধু তবে তোরি ভাবা সিন্ধু নইলে না দে ওই চরণের দাসে যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাসে যোগ্য নই ওরে যাইলে বরতে সাথী এবারে দয়াল আমার সাথী এবারে ওই চরণের কাছে যোগ্য আমি ওই চরণের কাছে যোগ্য অহল্লা খানি ছিল গুরুর চরণ ধুলে মানব হলো অহল্লা সারি ছিল গুরু মানব হলো অহল্লা পানি ছিল গুরুর চরণ ধুলে মানব হলো লালন পথ পারে রইল। লালন পথ পারে রইল। যা করেন তাই দয়া ওই চরণের কাছে যোগ্য নই আমি ওই চরণের কাছে যোগ্য নই আমি ওই চরণের কাছে যোগ্য নই লালন সাইজির গুরু হলো সিরাজ সাইজি। একদিন সিরাজ সাইজি ঘর থেকে বের হয়ে যাবে, ওই সময় তার স্ত্রীকে ডেকে বলে, আমি চলে যাবার পর
এই বাড়িতে লালন আসবে, তারে সুন্দর করে বসাইয়া তার চরণ দুইটা একটা বলের মধ্যে পানি নিয়া ধোয়াইয়া তোমার মাথার কেশ দিয়া মোছাইয়া দিও। এই কথা শোনার পর তার স্ত্রীর মনটা মলিন হয়ে গেছে। সে বলে, স্বামী আপনি আমার গুরু, আপনার মুখের উপর কথা বলা আমার ঠিক না, তারপরেও আমি একটু জানতে চাই, সে হলো আপনার একজন শিষ্য ভক্ত, আর আমি হলাম তার গুরুমা। সে বাড়িতে আসার পর তার চরণ দুইটা যদি আমি ধরি, আমার কেশ দিয়ে যদি আমি তার চরণ মোছাই, তাহলে তার কি পাপ হবে না? সিরাজ সাইজি বলল, গুরুর বাক্য হলো ফরজে আইন, আল্লাহর বাক্য হলো ফরজ, আর গুরুর বাক্য হলো ফরজে আইন। তাই আমি যা বলেছি আমার কথাটা তোমার শুনতে হবে। এই কথা বলে সিরাজ সাইজি বাড়ি থেকে চলে গেছে। একটু পরে লালন সাইজি আসলেন, স্বামীর হুকুম পালন করিবার লাগিয়া বোলের মধ্যে পানি নিলেন, একটা টেবিলের উপরে বসাইয়া, বলিব খুলিয়া, টেবিলের উপরে বসাইয়া চরণ দুইটা বলের মধ্যে নিয়া সুন্দর করে মোছাইল, ধোয়াইল চরণ দুইখানা, মোছাইল মাথার কেশ দিয়া, মাথার কেশ দিয়া মুছাইয়া যখন মুখের দিকে তাকাই, দেখে এইখানে স্বয়ং সিরাজ সাইকে দেখা যায়। মাথার কেশ দিয়া মুছাইয়া যখন মুখের দিকে তাকাইছে, দেখে যে এখানে লালন সাইজি না, স্বয়ং সিরাজ সাইজি বসা। চুন হলুদে মিশে গেলে যেমন একটা রং হয়, ওইটা কখনো আলাদা করা সম্ভব না। একটা গানের মধ্যে আছে, কম সাধনায় কে কোথায় পায়, প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মন মহাজন। চুন হলুদে মিশিয়া গেলে চুন সাদা হয় না তারে শতবার ধুইলে, ফুলের সাথে গন্ধের পিরিত পাওয়া যায় না তার ডালপালাতে। ফুলের পিরিত হলো গন্ধের সাথে, আর ভক্তের পিরিত হলো গুরুর সাথে। দুইটা যেমন একটা রং হয়ে যায়, আলাদা করা সম্ভব না। কে গুরু আর কে ভক্ত চিনা বড় মুশকিল, যদি দুই আত্মা এক আত্মা হয়ে যায়। আমার গুরু বলেছেন যে, আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভক্তকে যে গুরুকে কি সেবা দিয়া সেবক হইছেন। আমি একটি কথা বলেছিলাম, আপনি তো বলেছেন বাসর ঘরের আলাপ সালাপ করা যাবে না, আপনার হুকুম অমান্য করে যদি আমি উত্তর দেই আর দাঁড়ায়া যদি বলেন, আমি তো ট্রাই করছিলাম যে আমার কথার উপর কথা বলেন কিনা, এখন দেই নাই এটাও সমস্যা। আমি কিন্তু তারপরেও বলে গেছি যে কি, আমি তো পাপী মানুষ, শিষ্য থেকে ভক্ত হইতে অনেক দূর যাওয়া লাগে। একটা গুরুর হাজার হাজার ভক্ত শিষ্য থাকে, সবাই ভক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমার কোন কর্মে কোন কাজে খুশি হয়ে আপনি আমারে ভক্ত বানাইছেন, এটা তো আমার চাইতে ভালো আপনি জানেন। এটা আমি কি করে বলবো?
এক গ্লাস পানির বিনিময়ে বাইজিদ বুস্তামি আউলিয়া হয়ে গেছে। নিশিরাতে মা শুধু একটু পানি চাইছিল বাইজিদ বুস্তামির কাছে, আর বাইজিদ বুস্তামি গ্লাস নিয়ে যখন কলসির কাছে গেছে, গিয়া দেখে কলসের মধ্যে পানি নাই। কাছাকাছি কোনো পানির ব্যবস্থা নাই, টিউবওয়েল নাই, অনেক দূর হাইটা যাইতে হয়। শিশু বাইজিদ বুস্তামি সে অনেক দূর পর্যন্ত গেছে, গিয়া সেখান থেকে পানি আইনা দেখে তার মা ঘুমাইয়া গেছে। পানির গ্লাসটা ধরে শীতানের কাছে দাঁড়ায় আছে, তার মা যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত পানির গ্লাসটা নিয়ে মাথার কাছে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে উঠে দেখে তার শিশু সন্তান তার পাশে দাঁড়ানো। বলেছিল, বাবা তুমি ঘুমাও নাই? বলছিল, মা গভীর রাতে একবার পানি চাইছিলাম আমার কাছে, কলসে পানি ছিল না, অনেক দূর থেকে পানি আনতে গেছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, দেখি তুমি ঘুমায় গেছো, আবার উঠা যদি তুমি পানি চাও, এর জন্য আমি আর এই জায়গা থেকে নড়ি নাই। তখন মা হাত তুলে বলেছিল, আল্লাহ এতটুকু সন্তান যে মায়ের জন্য সারা রাত জেগে থাকে, তুমি তারে আউলিয়ার খাতায় নাম লেখায় দাও। বাবা মার কথা কখনো বিফলে যায় না, হোক যত পাপী হোক, বাবা মা সন্তানের জন্য পাপী না। তাই আউলিয়া খাতায় সন্তানের নাম লেখাইছে বাইজিদ বুস্তামি। কোন কর্মের বিনিময়ে যে আল্লাহ কখন কাকে, গুরু কখন কাকে, তার ভক্তকে কি করে, এটা একমাত্র মালিক ছাড়া বুঝার কেউ নাই। দেখেন দিল্লিতে আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার দরবার, নিজামুদ্দিন আউলিয়া বলেছিল, আমার দরবার জিয়ারত করার আগে আমার ভক্তের দরবার জিয়ারত কইরা তারপর আমার দরবার জিয়ারত করবা। আমির খসরুর দরবার আগে জিয়ারত করতে হয়, তারপর নিজামুদ্দিন আউলিয়ার দরবার জিয়ারত করতে হয়। যখন আমির খসরু পর্দা নিয়ে চলে গেছে, তখন কে নিজামুদ্দিন আউলিয়া আর কে আমির খসরু বুঝতে পারে নাই। ভক্তরা দেখে ঘরেও নিজামুদ্দিন আউলিয়া, কবরেও নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরুর কোনো চিহ্ন নাই। খাজা বাবা বলছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার জিয়ারত করে আমার দরবার জিয়ারত করতে হবে। এই গুরু ভক্তের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গেলে তখন গুরু বলে, আমি তো তার হয়ে গেছি, তার বলতে কোনো কিছু আর নাই, সেই আমি সে। আমার গুরু বলে, ওই যে সুশীল সরকার বলেছিল, হালাল বস্তু হারাম হবে খাইলে গুরুর আগে। রাধা বল্লভ বলছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপি দিও গুরুর ভোগে। আবার দয়াল গুরু বলছে, এটা তোমার ইচ্ছা, ইচ্ছা তো আমার, কিন্তু এটা তো মুখে না দিলে বোঝা যাবে না এটা কি তিতা না মিষ্টি। পাগলাই তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। যে তিতা মিঠা বুঝে না তার কাছে তো সবকিছু একই। মুখে না দিলে কখনো বোঝা সম্ভব না এটা কি তিতা না মিষ্টি। আল্লাহ এই জিহ্বার মধ্যে এমন একটা বিষয় দিয়ে দিছে যে এই জিহ্বাতে, এই নাকে, এই চোখে, এই কানে, এই চেহারার মধ্যে
একটা জিনিস যদি আপনার বাদ হয়ে যায়, কোটি কোটি টাকা খরচ করলে ওই জিনিসটার ফেরত পাওয়া সম্ভব না। তাই জিহ্বাতে না দিলে কখনো স্বাদ পাওয়া যায় না। এটাকে মিষ্টি না তিতা, এটা কি স্বাদ না অস্বাদ, তরকারিতে লবণ হয়েছে না হয় নাই, জিহ্বা এমন একটা জিনিস। তাই তোমার মুখে যাহা মিঠা লাগে, মিষ্টি আমার মুখে যাহা মিঠা লাগবে, মুখে না দিলে তো এটা মিঠা তিতা বোঝা যাবে না। হ্যাঁ, মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে। এখন আমি কি খাইয়াই দিব না না খাইয়াই দিব, বিষয়টা ছিল আমার এইদিকে। যাক, আমার গুরু সুন্দরভাবে তা বলেছেন, আমি ধন্যবাদ জানাই। অনেক সুন্দর করে আমার কথাগুলোর জবাব তিনি দিয়েছেন। আমার কাছে প্রশ্ন করেছেন, কূপ তো কূপই, কূপে একটা মানুষ পড়া কি সাধারণ বিষয়? আর কূপের থেকে কি হাত দিয়া ধরা টাইনা উঠানো যায়? কূপ তো গভীর, গভীরে যদি একটা মানুষ পড়ে যায়, তারে কি কখনো হাত ধরা টাইনা উঠানো যায়? সেখানকার জন্য একটা রশি ব্যবস্থা করতে হয়। রশি ছাড়া তো এই নিচের মানুষটারে উঠানো সম্ভব না। হাত দিলেই যদি লাখ পাওয়া যাইতো, গুরুর বউ তো ভক্তরা টাইট না এমনি উড়াইলেই তো, তাহলে কি আর অপেক্ষায় থাকতো? এই আমারে ধরিস না, জান বাঁচানো ফরজ, আগে জান বাঁচে লই, ধরমু না মানে? হ্যাঁ, তো আত্মহত্যাও করতে পারে। তাহলে যেই জায়গায় গুরু ধরে নাই ওই জায়গায় ধরতে হবে। এই প্রশ্ন পান কই গুরু? শব্দি ভেবে নিলে প্রশ্ন। একটা গান গাইলেন চমৎকার, আমি শুনলাম। আগাছা পরিষ্কার করার জন্য, মানে এরকমই একটা গান। গুরু নামের কাছে যদি আপনি দেন, তাহলে সেই কাছে দিয়েই আগাছা পরিষ্কার হয়। আর আপনি যদি গুরু হয়ে যদি বীজ মন্ত্র দেন, সেই বীজ মন্ত্র থেকেই হয় জ্ঞান সন্তান। কারণ গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জুনি। ভক্তের কর্ণ জুনির মধ্যে গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে যখন বীজ মন্ত্র দেওয়া হয়, সেখান থেকে হয় জ্ঞান সন্তান। আর এটা করতে পারে একমাত্র ভক্ত যারা, তারা। এটা সবাই করতে পারে না। বীজ মন্ত্র দিলে এদিকটা দেয় আর এদিকটা বাইর করে দেয়, তাহলে সেখান থেকে জ্ঞান সন্তান হয় না। ফসল নষ্ট হয়ে যায়, ফসল কখনো হয় না। তাই উঠানোর ব্যবস্থা, কূপে পড়ে গেলে এটা রশি দিয়ে টাইনা না উড়াইতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নেই। আর রশি কখনো গুরু ধরে না। এগুলা ভক্তবিন্দুর কাজ, এগুলা কখনো গুরুর কাজ না। আচ্ছা, গুরুর বউ যে পড়লো কূপের মধ্যে, তখন গুরু কি করছে? গুরু আসছিল কই? এখান থেকে আমার একটু জানার বিষয়। গুরুর বউ পড়ে গেছে, গুরু দেখে না? কি বলেন? তখন গুরু কই ছিল? গুরুর বউ যে কূপে পড়লো, হ্যাঁ, এটা আগে হ্যাঁ গানে গেছেন, এটা আমি জানতে চাই। আস্তে, এবার আপনার কাছে আমার একটি কথা জানার বিষয়। এই পৃথিবীতে আমার একজন গুরু ছিল, তিনি বাড়ির দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর বলছে যে আমার ভক্তরে কেউ কিনবা, আমার ভক্তরে কেউ কিনবা, আমার ভক্তরে কেউ কিনবা। গুরু ধারে ধারে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বলছে যে আমার ভক্ত কেউ কিনবা কিনা। এই কথাটা আমি আপনার কাছে জানতে চাই। গুরু তো গুরু, গুরু আবার ভক্ত বিক্রি করার জন্য
জায়গায় জায়গায় মানুষের কাছে বললেন কেন? আমি এই ঘটনাটা পুরাটা আমি আপনার কাছে শুনতে চাই। এটা খুব মস্ত বড় একজন অলির ঘটনা, আমি আপনার কাছে জানতে চাই। সুন্দর করে আপনি মীমাংসা ওই করে চরণের কাছে যোগ্য নই